রুট মডিউলস ফোল্ডারের ভেতরে প্যাকেজ, যেমন টেলভিন সিএসএস, ফর্ম ভ্যালিডেশনের জন্য সহজে কাজ করার প্যাকেজ আছে। তারপর গ্লোবালি স্টেট ম্যানেজ করার জন্য কোনটা হচ্ছে, আমরা ইউজ স্টেট এই নিয়ে কাজ করছি। ইউজ স্টেটের কাজ, স্টেট বাংলা অর্থ অবস্থা, হ্যাঁ। যদি রিয়েল লাইফ উদাহরণ দেখি, একটা ভেরিয়েবলের মান চেঞ্জ হয়ে যাবে পেজ রিলোড ছাড়া। ইন দ্যাট কেস আমাদের পপুলার একটা প্যাকেজ আছে রিডাক্স। রিডাক্সের কাজ কি? রিডাক্সের নামটা ইন্টারভিউ গেলে অবশ্যই রিডাক্স অথবা জুস্টেন, জুস্টেন খোঁজা রিডাক্স কোড। আমার রিডাক্সের প্যাকেজ আছে রিয়াক্ট রিডাক্স টুল কিট, আমাদের কাজ রিডাক্সের কাজ স্টেপটা গ্লোবালি ম্যানেজ। এটার বাংলা অর্থ, আমরা যখন ইউজ স্টেট ফাংশনটা ব্যবহার করি, ওইটা একটা কম্পোনেন্টে জাস্ট কাজ করে। আমরা এখানে কম্পোনেন্ট নামে ফোল্ডার খুলছি, যেমন হোম একটা কম্পোনেন্ট আমার এখানে আছে, তাই না? তো পার্টিকুলার পেজ আছে না, যে কন্ট্যাক্ট পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, এর ভেতরে ইউজ স্টেট কাজ। একটা পেজে আমি ইউজ স্টেট দিলাম, কারণ হোম পেজে আমি ইউজ স্টেট দিলাম, অ্যাবাউট পেজে হচ্ছে আমি ইউজ স্টেট। হোম পেজের ইউজ স্টেটে যে ভ্যালুটা আছে, অ্যাবাউট পেজে ওইটা কাজ করবে না। হোম পেজে ভেরিয়েবলের কথা চিন্তা করেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যাবাউট পেজে ভেরিয়েবল কল করলাম, এটা কাজ করবে না। পাস করা যায় কিভাবে? আমি যদি চাইল্ড দিয়ে পাস করি, মনে করেন হোম পেজের একটা চাইল্ড কম্পোনেন্ট আছে, সেখানে পাস করে দিই, তাহলে প্রবলেমটা কি? যদি বড় লেভেলের এক জায়গায় স্টেট খুলে যদি আরেক জায়গায় পাস করতে খুব কষ্ট। চাইল্ডের ভিতরে পাস করো, তারপর তার চাইল্ডের ভিতরে পাস করো, চাইল্ডের ভিতরে পাস করতে। তো যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, এটা ম্যানেজ করার জন্য স্টেট সিস্টেমটাই আলাদা বের করে নিয়ে গ্লোবালি ম্যানেজ করা যায়। স্টেট কি আবার কি? ওই যে ভেরিয়েবল, একটা ভেরিয়েবল লাইক চেঞ্জ করা যায়, এরকম হচ্ছে স্টেট। আমি এখানে কোথাও স্টেট ম্যানেজ করেছি? জিরো আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট স্টেট আছে, চিলড্রেন কন্ট্যাক্ট পেজেস আছে, যে কম্পোনেন্টে দেখি হোম কম্পোনেন্ট স্টেট আছে জিরো, জিরোতে স্টেট আছে ইউআই কন্ট্যাক্ট, এখানে স্টেট আছে, এই যে আছে স্টেট। আমরা এখন যদি নিচে নামি, কোথায় বা বল, ও এই যে ইউজ স্টেট, নামটা নেওয়ার জন্য ফর্ম ভ্যালিডেশন স্টেট দিয়ে করছি। কি ফর্ম ভ্যালিডেশন স্টেট, কন্ট্যাক্ট ফর্ম স্টেট মানে যে নাম, এই নামটা লাইফ চেঞ্জ হবে। কন্ট্যাক্ট পেজে যদি যাই আমি, আমার ওয়েবসাইট হচ্ছে লোকাল হোস্ট কোলন টুইটার, এই আবার বন্ধ হয়ে গেছে, ভুল দিয়েছি। হাবিব ভাই, কাউকে পাইলে বললেন পানি খাও, ফেরত দিছে। ফেরত দিয়ে সোর্স অ্যাপ গ্লোবাল সিএসএস প্রবলেম, গ্লোবাল সিএসএস কি প্রবলেম আছে? বোর্ডে আসছে না,
গত ক্লাস এটা বের করে রাখছি, ঠিক আছে, সমস্যা নেই। কিছু কি জন্য বের করে রাখছিলাম, কিছু প্যাকেজ বের করে রাখছিলাম, ফ্যাটসিয়ানের কিছু রেজিস্ট্রি বের করে রেখেছি, তাই না? ওইটা না হয় আগামী ক্লাসে পরীক্ষা হোক তারপরে দেখব। আর ওই লিস্টগুলো কোথায় রাখছি? আচ্ছা, ডিসপ্লে ফাইলের মধ্যে ফ্যাটসিয়ানটি এই যে ইউআরএল। ওই কন্ট্যাক্ট পেজে দেখেন নেম একটা, ইমেল একটা, মেসেজ, প্রত্যেকটার জন্য আমি আলাদা ফিল্ড, আবার ইরোর মেসেজ দেখানোর জন্য আমি আরেকটা এসে ইরোর মেসেজ দেখেন আমার পেজ রিলোড ছাড়াই লাইভ চেঞ্জ হয়ে যাচ্ছে না। শুধু HTML দিয়ে করলে রিয়াক্ট দিয়ে করা যাবে, এটা রিয়াক্ট দিয়ে করা যাবে। নেক্সট.জেএসে আমি হচ্ছে যা দেখাচ্ছি রিয়াক্টে করা যাবে, কিন্তু হচ্ছে গিয়ে HTML দিয়ে করলে আপনার সিকিউর হলো, HTML দিয়ে জিনিসটা সিকিউর হবে না। আপনার হচ্ছে কি বলে, নেক্সট.জেএস প্রচুর পপুলার। আমি রিয়াক্ট বাদ দিয়ে নেক্সট.জেএস করার কারণই এটাই, যে আপনার যে এখানে কতগুলো ভ্যালিডেশন আছে, হ্যাঁ। এই ভ্যালিডেশনটা মনে করেন আমি একটা ফাংশনের ভিতরে রাখি, হ্যাঁ, কাট করে নিয়ে আসলাম, হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের নাম দিলাম ভ্যালিডেশন সমান থাকলো। এইটার ভেতরে ওই কোডটা যেটা কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। এই ভ্যালিডেশন ফাংশনটা আমি এখানে যখন ফর্মটা সাবমিট হলো, এই ভ্যালিডেশন ফাংশনটা কল করি। তাহলে এই হ্যান্ডেল সাবমিটের কোডটা কমে আসলো, ভেতরে কোডটা আমি বাইরে নিয়ে গেলাম। এখন যদি আমি এটা নেই, আমি দিলাম এমএসপি, এখন নামটা যদি ঠিক মতো দিই, লিখলাম। রিয়েল লাইফে যেটা হয় যখন টাইপ করব, একবার সাবমিট করার পরে যখন টাইপ করব তখন ও চেক করবে, তখন আবার পুনরায় সাবমিটে আবার যাতে মেসেজ না দেওয়া লাগে। এখানে কিন্তু পুনরায় দেওয়া লাগছে, কিন্তু প্রথমবার দেখাবে না। যখন আমি একবার ফর্মটা সাবমিট করব তারপরে আমাকে ইরোরটা দেখাবে, এবং যখন আমি টাইপ করব এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য দেখেন আমি এখানে একটা ইউজ স্টেটমেন্ট কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের নাম যেরকম নেই এখানে নিচ্ছি, ফর্ম সাবমিটেড, সেট ফর্ম সাবমিটেড, ইউজ স্টেট কি দিছি, ফলস দিছি। তো আমি এইখানে ফর্ম সাবমিটেড দিলে এখানে বলে দিয়ে হচ্ছে গিয়ে এটাকে আমি ট্রু দিয়ে দিই। ট্রু দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমি যেটা করব, এই যে আমার এই ভ্যালিডেশন ফাংশনটা, এইটা আমি অন চেঞ্জে দিয়ে দিই।
কোথায় এই ইনপুট ট্যাগ, হ্যাঁ, অন চেঞ্জ এইখানে একটা দিয়েছে হচ্ছে গিয়ে এটা সেট নেম ইমেল। একটা দিতে গেলে তো আমার এখানে দেখেন এটা আমি কার্লি ব্রেসেসের মধ্যে নিই, হ্যাঁ, এটা দিলাম সেট নেম ই ডট টার্গেট। একটা হচ্ছে কি আমাকে দিলা যদি ফর্ম সাবমিটেড হয় এর মানে এটা যদি সত্য হয় তাহলে এই ভ্যালিডেশনটা দুইটা কাজ করবে একইভাবে ইমেলের ক্ষেত্রে, হ্যাঁ, এই জিনিসটাকে আমি কার্লি ব্রেসেসের এটাকে ইন্টার দিয়ে দিলাম, কলম দিয়ে এটাকে ইন্টার দিয়ে দিলাম, একটা ইফ নিব, ফর্ম সাবমিটেড ট্রু হলে তুমি এখানে ভ্যালিডেশন। একইভাবে এটা অন চেঞ্জে আসবে এই মেসেজ, সেট মেসেজ এটা দিচ্ছে আমাকে কার্লি ব্রেসেসের মধ্যে নিন এটা যদি ফর্ম সাবমিটেড হয় ভ্যালিডেশন। দেখি এবার কাজ করে দেখেন আমি যখন প্রথমবার ফর্ম সাবমিট দিলাম তখন সে বিরক্ত। তখন আমি আমার নামটা টাইপ করা শুরু করলাম, হ্যাঁ? আবার এটার ভিতরে আমি 1 2 3 দিই, আমার লাইভ বিরক্ত আসলো। কিন্তু এটা যখন প্রথমবার আমি সাবমিট করার আগে লিখলাম আসিফ লিখলাম কোনো কাজ হচ্ছে না, 1 2 3 লিখলাম তাও কোনো কাজ। এটা কখন হবে? যখন আমি ফর্মটাকে সাবমিট করব। কোন কথা, হ্যাঁ, ওল্ড মেসেজটা তো ইরোড দিল, ঠিক আছে, ওল্ড মেসেজ ধরে রাখতে না, এইটা ধরে রাখার আর এখানে কোথায় যেন খালি করে সেট নেম ইমেল সেট মেসেজ সব খালি হয়ে ইরোর নেম ইরোর ইমেল ইরোর মেসেজ যদি আমার রিটার্ন করে দেয় তাহলে তো এই কোডটা রান হওয়ার না। ডিফল্ট কি ডিফল্ট ফলস রাখবে, ইরোর নেম আমি চেয়েছিলাম এখানে একটা প্রবলেম খেয়াল করেন, এই রিটার্নটা যদি রান হয়ে যায় তাহলে এটা রান হওয়ার কথা, এখানে ইরোর নেম যদি ট্রু, ইমেল যদি সেট
এরর ইমেল ট্রু হওয়ার কথা, হচ্ছে কি আমি এটা দিয়ে দিচ্ছি, পেজ দিয়ে দিচ্ছি, এটা রিটার্ন করে দাও। তাহলে এটা রিটার্নের কাজটা হচ্ছে। আছে নাকি কন্ট্যাক্ট ভ্যালিডেশন অ্যাপ্লিকেশন সাবমিট, রিটার্নটা খান কাজ হলো। আচ্ছা একটু দেখি, দিলাম হচ্ছে নাম দিলাম, এই মেসেজটা আসছে, এই দিকে চলে আপটা কি কনসোল লগ হয়ে গেছে। এখন তো ঠিক যদি দেই, এরপরে ব্যাপার এখন কাজ করছে, নেম ইমেল দিয়ে দিলাম, টাইপ করা লাগে, মেসেজ এখন সেন্ড দিলাম, তাহলে নেক্সট কিন্তু আমি কাজটা ঠিকঠাক মতো করে দিলাম। আমার ইরোর ইমেল, ইরোর নেম, ইরোর মেসেজ থাকলে কোনো কাজ করবে না। যখন কোনো ইরোর মেসেজ থাকবে না, কনসোল লগের ডাটাটা দেখাবে, আর এগুলা কি খালি, এগুলা খালি হলে কি হয়ে যাবে, সেট নেম, সেট ইমেল, সেট মেসেজ, তখন আমার এই মেসেজ গুলা এখানে আর থাকবে না। যেমন হচ্ছে এটা নেম, আমার নাম আছে, আমি এখানে কিছু লিখে দিই, তখন দেখবেন সব খালি হয়ে যাবে। ঠিকঠাক মতো থাকলে খালি হবে। কিন্তু আমি দুইটা ঠিক মতো দিলাম, একটা ঠিক মতো দিলাম, জন্য উপরের দুইটা খালি, সবগুলো ঠিকঠাক মতো দিবেন, দেন হচ্ছে সবগুলো ঠিক মতো দিলে এই কোডটা রান, ইরোর থাকলে এই কোডটা রান, খালি হওয়ার কোডটা রান। মাথা ধরে গেছে নাকি? আপনাদের দিয়ে জিনিসটা করাইতে হবে, না করাইলে বুঝবেন না। যেমন আমি গত ক্লাসে একটা করছিলাম, তার কোনটা দিয়ে করছি, ওটা সিএন এর একটা অংশ, তাই না? সিএন এর ভেতরে এখন যেটা করতে চাচ্ছি,
ডিরেক্টরির মধ্যে নাম কি ক্রিয়েটিভ টিম, কন্ট্রোল ক্রিয়েটিভ টিম হয়ে গেছে। এটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করতে চাই। এখানে পিএম আছে, আমরা করবো কি দিয়ে এনপিএম দিয়ে। পিএম দেওয়ার পর এই যে এটা এটা আমি কপি করি। আমি একটু আমার চেক করতে চাচ্ছি আমার প্রজেক্টে আসলে স্যাটসিয়ান আছে। প্যাকেজ ডট জেসন ফাইলে আসি, এখানে স্যাটসিয়ান আছে। নতুন করে এটা অ্যাড করতে হবে। তো সেজন্য কি করতে পারি, এখানে আমি একটা নতুন টার্মিনাল নেই, এটা পেস্ট করি কমান্ডটা, ইনস্টল করার কমান্ডটা যে npx ইনস্টল ক্রিয়েটিভ টিমের মধ্যে আমার এখানে এই ফুটারটা আমার ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ ওয়েবসাইটটাও গ্রে কালারের, ফুটারটাও মিল আছে, করে দিই। তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাপের মধ্যে ফুটার, আমি কম্পোনেন্টসের ভিতরে কম্পোনেন্টের কোডটাই আমাকে দিয়ে দিচ্ছে, নাম দিচ্ছে ফুটার 02। কপি করি, এখানে কম্পোনেন্টের ভিতরে আমি তৈরি করতে চাই। কম্পোনেন্টের ভিতরে একটা নতুন কম্পোনেন্ট, এটা হচ্ছে গিয়ে ফুটার ডট জেএসএক্স দিতে পারি। এই ফুটারের কোডটা আমি কপি করে ফেললাম, যেটা দেখলাম আমাকে export function footer অনেক কিছু দিয়ে import button creative use client কোডটা দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা তুমি চেঞ্জ করতে পারো, আমি ঠিক করে দিলাম। যা যা আছে ঠিক আছে, ইনপুট ক্রিয়েটিভ টিম থেকে, ঠিক আছে। টাইটেল লেবার এগুলো পরে চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে কি আমার ফাংশন ফুড, আমি কোথায় ইউজ করতে চাচ্ছি, লেআউটে। এখানে হেডার আছে, হেডার একটা আবার ইম্পোর্টও করতেছে কম্পোনেন্ট, চিলড্রেনের পরে আমি এখানে এখানে ইম্পোর্ট ফুটার ফ্রম এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা সেকেন্ড ব্র্যাকেট, একটা হচ্ছে কি আমার ডিফল্ট ভাবে এক্সপোর্ট করা হয়ে গেল। হেডার কম্পোনেন্টসের ভিতরে এক্সপোর্ট ডিফল্ট। ফুটারের ক্ষেত্রে আমি এটা করিনি, আমি সরাসরি আমি এটা এরকম করতে পারি, নিচে বললাম হচ্ছে যে যে আগের লেআউটে নিয়েছিলাম ফুটারের এই কার্লি ব্রেসেসটা থাকবে, ওই জন্য আমি ইম্পোর্ট ফুটার এটা পুরোটা তুলে দিলাম। তুলে দেবার পরে এখন দেখেন অটোমেটিক ইম্পোর্ট করছি, অথচ আমার কোনো কাজ নেই।
করতে পারি হেডার ফুটার যদি থাকে দিছি module not found. Registry নামে কোনো আছে আমার আমি একটা কাজ এটা কেটে দিই তারপর নিচে বাটন লাল বাতি চলে যাবে নিশ্চয় এবার চেক বক্স বাটনটা যদি আমি উপরে উঠাই দিই চেক বক্সটা আমি নিচে কেটে দিই yes, স্পেস দিলে দেখবেন ইনপুট কপি করে রাখি সেট করি এফ হয়ে গেছে স্পেস লেভেলটা পাইছে তাই তো আসলেও পাচ্ছে না ইনস্টলেশনের আর হয়ে গেছে the latest
আমার এখানে রেজিস্ট্রিটা করে আছে। আমরা একটু দেখতে ভিতরে এর মধ্যে থাকে না। বক্স পাইছিল। কষ্ট করে এত করতে ইনস্টল হয়েছিল।
ক্রিয়েটিভ রেজিস্ট্রি নামে একটা ফোল্ডার আছে। ইনস্টল করলে বলতেছে একটা রেজিস্ট্রি ম্যাচ ফর্ম রেজিস্ট্রেশন ক্রিয়েটিভ আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা একটু ইয়া করে আপনি নাকি কোর্সের ভিতরে রেজিস্ট্রি কোর্সের মধ্যে রেজিস্ট্রেশন নামের কোনো আছে রেজিস্ট্রি
কমেন্ট করে দিলাম, আমি বাটনটা গেলাম .ui এই ইউ এর ভিতরে বাটন রেজিস্ট্রি কিছু ইনস্টল এই ক্রিয়েটিভ টিম এটা ছিল না, হ্যাঁ ক্রিয়েট টিম কম্পোনেন্ট ক্রিয়েট টিম এর ভিতরে ব্লক সেট, মানে আমি যে ফুটারে কাজ এটা আমার দরকার নেই, এটা ডিলিট করি, আমার ফুটারটা আমি ডিলিট করি আর ডিলিট আমার ফুটারটা আবার কোথায়, আমি হচ্ছে লেআউটে ইউজ করছি তাই না, লেআউট কই এই layout। এখানে এই ফুটারটা আমি বাদ দিই, কিছু দিচ্ছে অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এই যে এখানে ফুটার টু অ্যাড করি, এই ফুটারটা হচ্ছে ইউজার দিয়ে অ্যাড করবো আবার, ও যে করছে এখানে লেআউট থেকে আসবে, কম্পোনেন্ট থেকে নিয়ে পেজ টুটা তাহলে নিয়ে আসি, ট্যাক্সের মধ্যে দিয়ে দিই, আশা করি কম্পোনেন্ট থেকে চলে আসছে। তারপরে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এই যে আবার হেডারে
module not found, components header বলতেছে হেডার নামে কিছু পাচ্ছেন, হেডার নামে আর কোথাও আছে, এই ফুটার ফোল্ডারটাকে আমি ফেলে দিই। JSX হেডার পাইছে না, ও এটা TSX দিয়ে করছে। স্ক্রিপ্ট এক্সেল ইয়া করতেছে এক একটা হিরোটা, হ্যাঁ একবার ভুলটা ঠিক করে দিতে পারলে হেডার 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 কেন পাবেন? JSX একটু বদমাল করে আবার চাকরি মনে করেন তাহলে একটাই বইয়ে বাকি আছে,
ফাইলে হচ্ছে টিএস কনফিগ কনফিগারেশন প্রবলেম ফুটার চলে আসছে। পেজে যাই ফুটারের ডিজাইনটা ভালো। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে আমার কোডিং আমি হেডারের মতো নিয়ে কেজি স্টোন 400 ঠিক আছে না? বলি ভাই প্রত্যেকে জায়গা কম্পিউটার হয়েছে তাহলে আর রিজন চেঞ্জ করা যাবে না। প্যাকেজ থেকে একটা থেকে এটা কি ছিল? হ্যাঁ, কমের ভিতরে এরকম ডেট স্যার নিতেছি তো ইয়েস আমি কি পরীক্ষা দেওয়ার জন্য পাইথনের তুই আপনারা চেষ্টা করেন একটু ব্যাকএন্ড থেকে ডাটা এনে যাতে নেক্সট ইয়ার্স করে এপিআই বানায়। নেক্সট ইয়ার্সের আমি পুরোটা দেখাই নেই নেক্সট ইয়ার্সের মধ্যে যতখানি রিয়াক্টের পার্ট আমি তো নেক্সট ইয়ার্স দেখানোর কারণ হচ্ছে রিয়াক্টের থেকে এটা ইদানিং পপুলার। আমি যা দেখাই সেটা পারলে রিয়াক্টর এটা পাই না তো
এমসিপি কি লেখা? নাম তো দিবে উপরে একটা, নাম কি দিছে? টেক্স। কই? এখানে কমান্ড দিছে, কমান্ডটা কপি করে আমাদের ডেট ডেট কিছু আছে, ডেট নামে একটা অ্যাড করা হয়। টেমপ্লেট অ্যাড করে হয়ে গেছে। ইনস্টল করতে দিই। অফিস দিয়ে আসি রে।
আচ্ছা আসেন একটু পরীক্ষার প্রস্তুতি নেই। পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে যে পি ট্যাগ দিয়ে কি কাজ হয়,
এ ট্যাগ দিয়ে কি কাজ হয়? সেই টাইপের এটা তো ডেফিনিশন দিয়ে দেন এইটার ডেফিনিশন আছে ফাংশন কি কাজে ব্যবহৃত হয়? বাংলায় বুঝাই লিখো, ইংলিশে লিখতে পারেন সব, কোশ্চেন থাকবে ইংলিশে, বুঝাইতে পারেন। প্র্যাকটিক্যাল থাকবে আর রিটার্ন থাকবে, রিটার্ন সব মিলে 100, এর মধ্যে হচ্ছে কি ভাইবা থাকে, ইন্টারভিউ নন প্রিমিটিভ ডেফিনিশন টাইপের ডেফিনেশন 4-5টা কোশ্চেন, ম্যাক্সিমামই থাকবে হচ্ছে ট্রু ফলস, শূন্যস্থান পূরণ, পঞ্চাশ না, ওই 15-25 লোকালি ব্যবহার ডাটাবেস ডাটাবেস দিয়ে কাজ লোকাল ডাটাবেস। হ্যাঁ অনলাইন আপনি লোকাল ডাটাবেস সেট করা যেখানে সেট করা ওগুলো হুম, আপনি পারবেনই না ওইটাই সব থেকে কঠিন হুম, 98 তারিখ 6 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে করছেন? না স্যার এটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, স্যাটারডেতে আপনাদের পরীক্ষাটা নেব, ঠিক? প্রথমে রিটেন, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। রিটেনটা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেন, প্র্যাকটিক্যালটা 2 ঘন্টার সময় থাকে। আমাদের প্রজেক্ট এবার একটা হেডার সেকশন ভিডিও সেকশন টিম একটু ফুটার তারপর কন্টাক্ট এই টাইপের ড্রপবক্স স্ক্রল করলে যে বলি ঠিক থাকে রাইডারের মতো এরকম স্ক্রল করে মাউস টানা করে স্পেসগুলো সরে আচ্ছা দেখাইছি পরে না ঠিক করবে কি আমি বললেই স্যার ও আচ্ছা, ঠিক করে দিলাম আপনার মিড টার্ম দিচ্ছেন না, মিড টার্ম জি স্যার ওই টাইপের কোশ্চেন হবে। ওটা তো মোটামুটি পারা গেছে এটা 91 ব্যাস।
শনিবার দিন আসছে তখন শনিবার দিন পরীক্ষা গেছে 3 দিন। সোমবার দিন ক্লাস সোমবার দিন নিব না, সোমবার দিন মারেন নেব, ইয়া শেষ পাইথনের আর নেব। এক্সাম কোশ্চেন কই দিব? exam প্রজেক্ট হচ্ছে গিয়ে পুরো স্টাফ পারেন টেলভিন সিএসএস। টেলভিন সিএসএস একটা পার্সোনাল ওয়েবসাইট, এক পেজের বানানো, 2 ঘন্টার মধ্যে যা পারে ব্যক্তিগত পোর্টফোলিও টাইপের পোর্টফোলিও টাইপ সেখানে লিখে দিই। তার ভিতরে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো কাজ কন্ট্যাক্ট করবে তাহলে কি লোকাল হোস্টের এই দিতে পারেন, হালকা কাজ দিতে পারেন, বেশি এক পেজের কন্ট্যাক্ট ফর্ম নিচে রাখেন। মোটামুটি পারা যাবে সিএসএস আলাদা